ওয়েলকাম। আজকে আমরা আবার এসএলএসটি এমসিকিউ আমরা আলোচনা করব সাইকোলজিক্যাল পার্ট থেকে। আমি সমস্ত বিষয় থেকেই করাবো, যেগুলো আমার পড়ানো হয়ে গেছে সেইগুলোর থেকে এখন চলছে, যেভাবে যেভাবে এগিয়ে যাব সেভাবে আমি একটা করে ক্লাস এবং এই টেস্টটা, এবং আজকে একটা ক্লাস দেওয়ারই কথা ছিল কিন্তু টেকনিক্যাল ফল্টের কারণে আপলোডটা হচ্ছে না, এই জন্য এই ভিডিওটা একটু ছোট আছে, এটাই আপলোড করছি। এবারে প্রথম যেটা আমি কথা না বাড়িয়ে যাচ্ছি, থর্নডাইক মোট যে কটি শিখনের সূত্রের কথা বলেছেন তা হলো, থর্নডাইক মোট কটি সূত্রের কথা বলেছে? অপশন দেখো, বলেছে 3টি প্রধান 5টি অপ্রধান, 5টি প্রধান 3টি অপ্রধান, 4টি প্রধান 4টি অপ্রধান, 5টি প্রধান 4টি অপ্রধান। প্রথম কথা বলছে, এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স। থর্নডাইকের মোট সূত্র 8টি, প্রধান হচ্ছে বা মুখ্য হচ্ছে মেজর হচ্ছে 3টি, অপ্রধান বা মাইনর হচ্ছে 5টি, 5 3 8টি, তাহলে প্রধান 3টি, অপ্রধান 5টি। অপশন এ হবে উত্তর। উত্তর কে কটা পারছো একটু কমেন্ট করবে, কিন্তু অনেকেই সবই পারার কথা, দুটো একটা ফল্ট হবে। যত এরকম প্র্যাকটিস করব আমাদের সাকসেস রেট বাড়বে এবং আমরা প্রত্যেকেই সফল হবে তোমরা। নেক্সট, থর্নডাইকের শিখন পদ্ধতিটি নির্ভরশীল, অর্থাৎ কার উপর ডিপেন্ড করছে থর্নডাইকের প্রচেষ্টা ভুলে শিখন কৌশলটি? ফল লাভের ফলাফলের ওপর, অনুবর্তনের ওপর, কল্পনার ওপর, শক্তির ওপর। কি হবে অন্যতম এই অপশনের মধ্যে কোনটা, সেটা আমাকে ভাবতে হবে। ফল লাভের সূত্রই বলে, কি বলেছে? শিখনের ফল যদি তৃপ্তিদায়ক বা সুখদায়ক হয় তাহলে শিখন স্থায়ী হবে, অন্যথায় শিখন স্থায়ী হবে না। তাহলে এটা ফল লাভের সূত্র, ফল লাভের ওপর। ওকে, অপশন এ। নেক্সট, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি মূলত, প্রাচীন অনুবর্তন প্যাভলোভীয় ক্লাসিক্যাল কন্ডিশনিং কিসের ওপর নির্ভর করেছে? এ নিয়ে কিন্তু আগেও আমি বলেছি, এটা তোমরা সবাই পারবে। উদ্দীপক নির্ভর, প্রতিক্রিয়া নির্ভর, উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভর, এর কোনোটি নয়। প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তন হচ্ছে উদ্দীপক নির্ভর, স্টিমুলাস, এই জন্য তো এটাকে এস টাইপ বলা হয়েছে, তাই না? আর স্কিনার হচ্ছে আর টাইপ, রেসপন্ডেন্ট, প্রতিক্রিয়ার উপর বেশি গুরুত্ব দিয়ে রেসপন্ডেন্ট, উদ্দীপক নির্ভর, এই জন্য এস টাইপ। তাহলে অপশন এ উদ্দীপক নির্ভর। নেক্সট, প্রোগ্রাম শিখন হলো কার শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? প্রোগ্রাম লার্নিং, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু কোনটা দেবে যদিও বলতে পারছি না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, অন্য যে কোনো ভাবেই দিতে পারে। প্রোগ্রাম শিখন হলো কার শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, ওয়াটসন। বলো, মানে উদ্ভব হয়েছে। অপশন হবে অপশন বি, স্কিনারের। থর্নডাইক বললাম, ভুল বলেছি, ওটা হবে স্কিনারের যে অপারেন্ট অনুবর্তন, সেটা অপশন বি, স্কিনার। নেক্সট, ইনসাইটফুল লার্নিং মানে অন্তর্দৃষ্টিমূলক শিখন, সমগ্রতাবাদ যেটা। ইনসাইটফুল লার্নিং এর প্রবর্তক হলেন এই চারজনের মধ্যে, দেখতে হবে আমাকে কে। কোহলার, প্যাভলভ, টলম্যান, লিউইন। তিনজন প্রবক্তার কথা বলেছিলাম, কাপকা, কোহলার, ওয়ারডিমার বা ভারডিমার বা ওয়ারডিমার। ওদের স্পেলিং গুলো বাংলায় করতে গেলে একটু চেঞ্জ হয়ে যায়, জানো, জার্মান নাম আর ইন্ডিয়ান নাম। তাহলে এর মধ্যে কে? কোহলার আছে, কোহলারই তো অন্যতম। সেই শিম্পাঞ্জির পরীক্ষা পড়েছি আমরা ক্যানারি দ্বীপে সুলতানের ওপর, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে কোহলার হবে। নেক্সট, তাহলে এইটা একটা ভালো প্রশ্ন, দেখো। তীক্ষ্ণ স্মৃতির লক্ষণ হলো, তীক্ষ্ণ স্মৃতির লক্ষণ হলো অভিযোজন, নির্ভুলতা, প্রতিরোধ কৌশল, এর কোনোটি নয়। তীক্ষ্ণ স্মৃতি কোনটা এর মধ্যে? অভিযোজন করার ক্ষমতা, নির্ভুলতা, প্রতিরোধ কৌশল, এর কোন? তীক্ষ্ণ স্মৃতির মেন কি? আমার সামনে একটা কোনো উদ্দীপক আসলো, আমার স্মৃতি যদি তীক্ষ্ণ হয় তাহলে আমি সেটা, আমার যদি চেনা হয়, সাথে সাথে উত্তর করতে পারবো, এটা তীক্ষ্ণ স্মৃতির লক্ষণ। যখন আমি সহজে উত্তর করতে পারবো না সমস্যায়, আমার জানা জিনিসই বারবার সেটা চেষ্টা, তখন সেটা প্রত্যাভিজ্ঞা, মানে একটু একেবারেই স্মরণ করতে না পারলে সেটা আলাদা, তাহলে এই ক্ষেত্রে হবে নির্ভুলতা, অপশন বি। এইটা আমি কিন্তু পড়ানোর সময় বলেছি। পরের প্রশ্ন, মনোযোগের পরিসর, স্প্যান অফ অ্যাটেনশন মাপার যন্ত্রের নাম কি? অপশন না দেখেই বলো, আমি এটা পড়িয়েছিলাম কিন্তু। অপশন বলছে ট্যাচিস্টোস্কোপ, আর হচ্ছে ট্যাচিস্টোস্পেস, আর হচ্ছে ট্যাচিটো। কি হবে? ট্যাচিস্টোস্কোপ, অপশন বি। এটা বলেছিলাম মনোযোগ পড়ানোর সময়, এবং বলেছিলাম এটা ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক। আমি বলেছিলাম মনোযোগের নির্ধারক দুই প্রকার। দেখো এখান থেকে যদি প্রশ্ন আসে, দুই প্রকার, একটা বস্তুগত বা এক্সটার্নাল বাহ্যিক, আর একটা হচ্ছে ব্যক্তিগত বা ইন্টারনাল অভ্যন্তরীণ। তুমি তোমাকে দিয়ে ভাবো, তোমার নিজের কারণে তুমি কিছু বস্তুর প্রতি মনোযোগ দাও, সেটা হচ্ছে তোমার, তাহলে কি তুমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমার কারণে আমি মনোযোগ দিচ্ছি, সেটা হচ্ছে ব্যক্তিগত, সেটাকে আভ্যন্তরীণ বলছে, কারণ আমার ভেতর থেকে আসছে। আর বস্তুর কারণে আমি তার প্রতি মনোযোগ দিচ্ছি, আমার দরকার নেই, তবু মনোযোগ হয়েছে কিছু কিছু কারণে। এটা খুব জোরে আওয়াজ হলো, আমি আওয়াজ মনোযোগ দিতে বাধ্য, এটা বাইরের কারণ, এই জন্য বাহ্যিক, ঠিক আছে। আর ওটা বস্তুর কারণে, বাহ্যিকটাকে বলা হচ্ছে তোমার যে বস্তুগত। তাহলে এর মধ্যে
বলেছে কি বস্তুগত বাইরে। তাহলে দেখো পুরস্কার, তিরস্কার, উৎসাহ, অভিনবত্ব। অবশ্যই অভিনবত্ব বলেছিলাম, ইউনিক জিনিসের প্রতি আমি নির্ধারণ বলেছিলাম আমাদের মনোযোগ বেশি হয়। একটা পুরুষ যদি মেয়েদের শাড়ি টাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, অস্বাভাবিক কিছু নয়, তার স্বাধীনতা আছে, কিন্তু আমাদের মনোযোগ যাবে, কারণ সেটা অভিনব একটি বিষয়। নেক্সট, মনোযোগের একটি ব্যক্তিগত। এবার আর আমি বলবো না। অভিনবত্ব, পুরস্কার, তিরস্কার, আগ্রহ। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে অবশ্যই হবে আগ্রহ। আমার যেমন ইন্টারেস্ট আছে, আমি সেই উদাহরণ দিয়েছি পড়ানোর সময়, এখানে দিচ্ছি না। ক্লাসটা দেখেছো তোমরা। মনোযোগ হলো একটি বাহ্যিক প্রক্রিয়া, আভ্যন্তরীণ প্রক্রিয়া, সহজাত প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া। মনোযোগটা আমার ভেতর থেকে আসছে, আমি মনোযোগ দিচ্ছি মানে আমার ভেতর থেকে আসছে, তাহলে এটা আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ প্রক্রিয়া। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, এবং মনোযোগ হলো একটি ক্রিয়াশীল বা সক্রিয় আগ্রহ। এটি কে বলেছে? ড্রিভার, ম্যাকডুগাল, স্পিয়ারম্যান। এটাও কিন্তু পড়ানোর সময় বলেছি, এটা ম্যাকডুগালের বিখ্যাত উক্তি। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, মনোযোগ হলো সক্রিয় বা ক্রিয়াশীল আগ্রহ। আচ্ছা, শিখন হলো একটি কৃত্রিম প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, অস্বাভাবিক প্রক্রিয়া, স্বতঃপ্রণোদিত প্রক্রিয়া। কি হবে? শিখন কি প্রক্রিয়া? সব কিন্তু আমি পড়িয়েছি, এগুলো বারবার বলছি, পড়ানো জিনিসের মধ্যে থেকে দিতে পারে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে কোনটা? শিখন কৃত্রিম। আমি ঘুমিয়ে থাকলে আমি অঙ্ক স্ট্যাটিস্টিক্স শিখে যাব, এডুকেশন মুখস্থ হয়ে যাবে না, আমাকে চেষ্টা করতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে কৃত্রিম ভাবে আমাকে করতে হচ্ছে। পরিণমন হচ্ছে স্বাভাবিক, শিখনটা আমাকে আর্টিফিশিয়ালি করতে হচ্ছে। তো এইখানে যে কটা আছে, স্বতঃপ্রণোদিত নয়, স্বাভাবিকও নয়, অস্বাভাবিকও বিষয় নয়, চেষ্টা করলে শিখবো, এটাই স্বাভাবিক, তাহলে এটা হচ্ছে একটা কৃত্রিম প্রক্রিয়া। পরিণমনের ফলে, নেক্সট দেখো, পরিণমনের ফলে ব্যক্তির কি পরিবর্তন ঘটে? বলছে জৈবিক পরিবর্তন ঘটে, সামাজিক পরিবর্তন ঘটে, মানসিক পরিবর্তন ঘটে, প্রাক্ষবিক পরিবর্তন। পরিণমনের ফলে কি পরিবর্তন ঘটে? জৈবিক মানে দেহের, জীব থেকে, বায়োলজিক্যাল যেটা, সেটা হয়। সামাজিক হয়, মানসিক হয়, প্রাক্ষবিক হয়। পরিণমন কি? বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের পূর্ণতা প্রাপ্তির প্রক্রিয়া হচ্ছে পরিণমন। ম্যাচুরিটি বলেছিলাম যে টাকা রাখলে এত বছর পরে ম্যাচুরিটি হবে, পূর্ণতা প্রাপ্তি হবে। সে ম্যাচুরিটি বা ম্যাচুরেশন সেখান থেকে এসছে, তাই তো? তাহলে পরিণমন হচ্ছে আমার দেহের ব্যাপার, দেহের পরিণতি ঘটাটাই হচ্ছে পরিণমন। তাহলে এটা হবে জৈবিক বা দৈহিক। ওকে, নেক্সট, পরিণমন একটি অর্জিত প্রক্রিয়া, আংশিক অর্জিত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া। তাহলে এই যে আমার বয়স বলে আমার যেটুকু বৃদ্ধি হবেই, হ্যাঁ বিতর্ক আছে বা সামান্য কিছু পরিবর্তন অনুশীলনের দ্বারা হয়, কিন্তু এতটাই সেটা কম, সেটাকে গোনায় ধরা হয় না। তাহলে পরিণমনটা আমার কি হয়? স্বাভাবিকভাবে। স্বাভাবিক মানে স্বতঃস্ফূর্ত, আপনা আপনি হয়। পরিণমন বয়স বাড়ার সাথে সাথে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের একটা পূর্ণতা প্রাপ্তি হবেই, তাহলে এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তারপরে প্রশ্নটা দেখো, অল্প সময় মনে রাখার স্মৃতিকে কি বলা হয়? সাংকেতিক রূপ দিয়েছে কিন্তু, অল্প সময়। এসটিএম, এসআইটিএম, এমএলএসটি, এমটিএম। এসটিএম এর ফুল শর্ট টার্ম মেমোরি। এবার ক্লিয়ার? তাহলে স্বল্পস্থায়ী স্মৃতি হচ্ছে শর্ট টার্ম মেমোরি, এসটিএম। আমরা যখন কোনো বিষয়ে মনোযোগী হই, তখন বিষয়টি কোথা থেকে, আমি পুরো ছবি এঁকে দেখিয়েছিলাম মনোযোগটা, মনের মনোসমীক্ষণ তত্ত্ব পড়িয়েছি, তখনও বলেছি, এটা আবার আমি পড়াবো পরে। যদিও মনোসমীক্ষণ তত্ত্ব তোমাদের এসএসসির জন্য পড়েনি, আমার প্রিভিয়াস ক্লাস দেওয়া আছে 11-12 ওখানে। সেখানে আছে মনের 3টে স্তর, তাই তো? চেতন, অবচেতন, আর হচ্ছে প্রাক চেতন বা আনকনসিয়াস। যেটা মনের একদম কেন্দ্রে বলেছিলাম, মনের কেন্দ্রে ছবি এঁকে বলেছিলাম, একেবারে কেন্দ্রে নিয়ে আসার প্রক্রিয়া, কোনো বস্তুকে উদ্দীপককে মনের কেন্দ্রে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে মনোযোগ। অথবা মনের কেন্দ্রকে কোনো বস্তুতে কেন্দ্রীভূত করাবে, দুভাবে বলেছিলাম, তাকে বলছে, অর্থাৎ কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে আসা, অর্থাৎ সেটা আমার কি চেতন বা কেন্দ্রস্থল। তাহলে চেতনার কেন্দ্রে নিয়ে আসছি, তাহলে অপশন কি আছে? অবচেতন, চেতনার স্তরে, চেতনার কেন্দ্রস্থলে। বারবারই বলছি, কোনো বস্তুকে মনের কেন্দ্রে নিয়ে আসার প্রক্রিয়া, একদম ছবি এঁকে বারবার উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, আশা করি তোমরা সেটা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হবে কি? মনের কেন্দ্রস্থলে নিয়ে আসার প্রক্রিয়া। প্রেরণা শিক্ষার্থীদের কাজের কি করে? উদ্যম বাড়ায়, উদ্যম নষ্ট করে, শিখন ক্ষমতা নষ্ট করে, শিখন ক্ষমতা নষ্ট করে না। এটাও হতে পারে। প্রেরণা কি? কোনো বিষয়ের প্রতি চালিত করা, মুভার্স, তাই তো? মুভ, মোটিভেশন যেখান থেকে এসছে, তাহলে মুভার থেকে চালিত করা, কোনো বস্তুর প্রতি চালিত করা মানে আমার কি উদ্যমী করে তোলে, এনার্জেটিক করে সেই বিষয়ের প্রতি। তাহলে এটা হবে অপশন এ, উদ্যম বাড়ায় বা উদ্যমী করে। নেক্সট, এটা খুব সুন্দর একটা প্রথম শিখনের ওখানে আমি বলেছি এটা, এই সংজ্ঞাটা। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স আর ট্রেনিং। উক্তিটি কার? শিখন হলো অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের দ্বারা আচরণের পরিবর্তন বা উন্নতিটা। কার উক্তি? ম্যাকগিয়ক, উডওয়ার্থ, ক্রো অ্যান্ড ক্রো, গিলফোর্ড। কে বলেছে এটা? এটা ম্যাকগিয়কের বিখ্যাত উক্তি। শিখন হলো অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণের দ্বারা আচরণ ধারা পরিবর্তন বা পরিবর্তন প্রক্রিয়া হচ্ছে শিখন। তাহলে এটা ম্যাকগিয়কের উক্তি। নেক্সট,
শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া, সহজাত প্রক্রিয়া, অস্বাভাবিক প্রক্রিয়া, কৃত্রিম প্রক্রিয়া, মানে আমাকে অর্জন করতে হয়েছে। তাহলে অপশন এ অর্জিত প্রক্রিয়া। আর এই বিষয়ে বেশি বাড়াচ্ছি না। নেক্সট, পেশনাকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 7। কি হবে? পেশনাকে বলেছিলাম 3 ভাগে ভাগ করা যায়। অপশন বি। কি কি বলেছিলাম? জৈবিক পেশনা, মানসিক পেশনা বা ব্যক্তিগত পেশনা, আর হচ্ছে সামাজিক পেশনা। দৈহিক পেশনা, মানসিক বা ব্যক্তিগত পেশনা, আর বলেছিলাম সামাজিক পেশনা। 3 রকম। তাহলে পেশনা হচ্ছে 3 প্রকার। নেক্সট, প্রত্যাভিজ্ঞা পুনরুদ্ধারের তুলনায় অনেক বেশি জটিল, সরল, দীর্ঘ, কম দীর্ঘ। প্রত্যাভিজ্ঞা পুনরুদ্ধার, আমি বলেছিলাম স্মৃতির বা শিকনের 4টে স্তর, অ্যাকচুয়ালি 3টে, শেষেরটার 2টো ভাগ। শেষমেশে আমি বলেছিলাম ওই শেষেরটার 2টো ভাগ, এখনকার ওইভাবে বলা যায় 4টে স্তর। তাহলে প্রথমে হচ্ছে গ্রহণ বা ধারণ, গ্রহণ, তারপর হচ্ছে ধারণ বা স্টোরেজ, তাই তো, তারপর হচ্ছে পুনরুত্থাপন, তার 2টো ভাগ বলেছিলাম, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক মানে কি? যখন আমি ডাইরেক্ট মনে করতে পারছি কোনো কথা। ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757, 23শে জুন, তাই তো। অর্থাৎ কোনো কিছু না দেখে তুমি উত্তর দিতে পারছো, অর্থাৎ মনে করতে পারা সরাসরি, এটা হচ্ছে পুনরুদ্রেক। আর প্রত্যাভিজ্ঞা কি? পেটে আসছে, মুখে নাই, বলি না অনেক সময়, মানে স্যার অপশন দিন, বলতে পারবো, জানি অপশন দিন। এই যে এটা হচ্ছে কি, দেখলে অপশন মানে কি, দেখলে চিনতে পারে। যে এসএলএসটির পরীক্ষাটা আমরা দেবো, এটা প্রত্যাভিজ্ঞার উপর পরীক্ষা হবে, তুমি দেখে চিনতে পারছো কেন। এখানে কিন্তু তোমার পুনরুদ্রেক, রিকলের পরীক্ষা হবে না, রিকগনিশনের পরীক্ষা হবে, অর্থাৎ তুমি কতটা দেখে চিনতে পারছো। 4টে করে অপশন দেওয়া থাকবে। এই যে দেখে চিনতে পারা, আরেকটা সরাসরি মনে করা, কোনটা জটিল? অবশ্যই সরাসরি মনে করা, সেটা হচ্ছে পুনরুদ্রেক। আর প্রত্যাভিজ্ঞা দেখে চিনতে পারা, তাহলে প্রত্যাভিজ্ঞা পুনরুদ্রেকের তুলনায় অনেকটা কি হচ্ছে, এটা হচ্ছে সরল, দেখে আমি অপশন থাকছে দেখে চিনতে পারছি। তাহলে এটা হবে অপশন বি, সরল প্রক্রিয়া। শিকনের মৌলিক উপাদান কটি? 2, 3, 4, 5। এটা আমি প্রথমে বলেছি শিকন পড়ানোর সময়। 5টি উপাদান: পরিণমন, আগ্রহ, প্রেষণা, মনোযোগ, মানসিক ক্ষমতা বা বুদ্ধি। পরিণমন, প্রেষণা, আগ্রহ, মনোযোগ, আর হচ্ছে মানসিক ক্ষমতা বা বুদ্ধি। 5টা হচ্ছে শিকনের উপাদান। স্মৃতির মোট কটি স্তর? স্মৃতির স্তর একটু আগে বললাম যে 3টে, 3 নম্বর ভাগটার 2টো ভাগ, সেটা আমরা ভুলে যে 4টে ডাইরেক্ট বলবো। গ্রহণ বা শিকন, তারপর হচ্ছে ধারণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। শিখন বা গ্রহণ, ধারণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। কটা স্তর? তাহলে 4টি। অপশন এ। নেক্সট, ইংরেজি মোটিভেশন শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে? সেটাও পড়িয়েছি। অপশন আছে মুভার্স, মুভ, মুভমেন্ট, আর ম্যাসেশন। অবশ্যই মুভার্স, MOVERS, মুভার্স। আমি মুভার্স করাতে সেখানে স্পেলিংটা লিখতে ভুল করেছিলাম, কোনো একজন শিক্ষার্থী সেটা ধরিয়ে দিয়েছে, আমার ভাই বা বোন, ধন্যবাদ তাকে। আমি সবসময় কমেন্টগুলো অনেক ক্ষেত্রে এমন টাইমে দেখে রিপ্লাই করার সুযোগ ঘটানোর চেষ্টা করি পরবর্তী সময়। মুভার্স, ওখানে আমি লিখতে যে উত্তরটা ভুল, মানে স্পেলিংটা ভুল লিখেছিলাম, মনে পড়ছে। প্রেষণা চক্রের প্রথম পর্যায়ে কি? প্রেষণা চক্র কি বলেছিলাম? একটা চক্রাকারে চলতে থাকে। প্রথমে একটা আমার মধ্যে চাহিদা সৃষ্টি হবে, চাহিদা যদি দীর্ঘ সময় আমার চাহিদা পূরণ না হয়, একটা অস্বস্তি অবস্থায়, তাকে বলে তাড়না। তারপর আমি কিছু সহায়ক আচরণ করব, একসময় চাহিদা বা উদ্দেশ্য পূরণ হবে। এইভাবে চলতে উদ্দেশ্য পূরণ, আবার একটা নতুন চাহিদা তৈরি হবে। আমি জলের উদাহরণ দিয়েছিলাম, আমি রানাঘাট থেকে জল তৃষ্ণা পেয়েছি, কিন্তু ট্রেনটা ছাড়লে হবে না, আমি উঠলাম, কিন্তু চাহিদা রয়েছে। এবার আমার জল আমি কিছুতে দেখছি বোতল নিতে ভুলে গেছি, জল কিছুতেই পাচ্ছি না, তখন একটা অস্বস্তি তৈরি হচ্ছে, কল্যাণী, ব্যারাকপুর, নৈহাটি যেতে যেতে আর থাকতে পারছি না, সেটা হচ্ছে তাড়না। তখন আমি বিভিন্ন সোর্স থেকে জল পাওয়ার চেষ্টা করবো, কেউ পরিচিত অপরিচিত কেউ থাকলে জলওয়ালা আসে কিনা কারো কাছ থেকে নিয়ে, না হলে আমি প্রয়োজনে নেমে যাওয়ার, আর বাঁচতে পারছি না, যে কোনোভাবে আমি, এগুলো হচ্ছে সহায়ক আচরণ, কোনো একটা ভাবে আমার চাহিদাটা, তাড়নাটা পূরণ করবা, এবং সর্বশেষ একটা সময় আমি চাহিদা পূরণ করব। এই চক্র আকারে প্রেষণা চলে, এটা প্রেষণা চক্র। তাহলে প্রথমে কি দরকার? চাহিদা। আমার যদি চাহিদা না থাকে, তাহলে আমার প্রেষণা সৃষ্টি হবে না। এই জন্য বলা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে চাহিদা তৈরি করো, তাহলেই শিখন ঘটবে। নেক্সট, স্মরণ প্রক্রিয়ার পর্যায়গুলি কি কি? একটু আগে আমি বললাম কি কি আছে, দেখো অপশন দিয়েছে: শিখন, ধারণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। শিখন, ধারণ, পুনরুত্থাপন, প্রত্যাভিজ্ঞা। ধারণ, শিখন, প্রত্যাভিজ্ঞা, পুনরুদ্রেক। ধারণ, শিখন, প্রত্যাভিজ্ঞা, অভিযোজন। কি হবে? একটু আগেই বললাম। প্রথম হচ্ছে শিখন বা গ্রহণ, দ্বিতীয় হচ্ছে ধারণ বা সংরক্ষণ, তৃতীয় হচ্ছে পুনরুদ্রেক বা রিকল, ফোর্থ হচ্ছে প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন। তাহলে কোনটা হবে? অপশন এ, শিখন, ধারণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। নেক্সট, বুদ্ধাঙ্ক বা আইকিউ নির্ণয়ের ফর্মুলা কোনটি? আইকিউ নির্ণয়ের ফর্মুলা নিশ্চয়ই জানো, এটাও কিন্তু বলা যায় না, আমি বলে দিচ্ছি, MA/CA × 100। অপশন বি ডাইরেক্ট, মানসিক বয়স বাই সাধারণ বয়স ইন্টু 100। মানসিক বয়স বাই সাধারণ বয়স ইন্টু 100, MA/CA × 100। আমি ভাষা লিখে দিলাম এর জন্য। বহু MCQ আমরা এইভাবে আলোচনা করব, তোমরা বলেছো একটু আলোচনা করে দিতেই। আর নেক্সট ক্লাস তো কাল সকালেই অবশ্যই, আশা করি রাতের মধ্যে এটা ঠিক করে একটা ক্লাস অবশ্যই সকালে দেব।
আর জুলাইয়ের মধ্যে আমি বারবার বলছি সিলেবাস অবশ্যই যে কোনোভাবে আমরা শেষ করব। স্ট্যাটিস্টিক যেভাবে চলছে এগোবে সব কিছু নিয়েই আমরা কম্প্যাক্টভাবে আগানোর চেষ্টা করব। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি যদি উপযোগী মনে হয় শেয়ার করে অন্তত পাশে থেকো।